আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান ও সমস্ত গুণকীর্তন সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র রমজান মাসের আল্লাহ তাআলা তার আহাম হুকুম রোজাকে রাখার তৌফিক দান করছেন, তার জন্য বলি আলহামদুলিল্লাহ। তো তারই পরে পরে দরুদ ও সালাম প্রেরণ করি সেই মহানবীর প্রতি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমকে সুন্দরভাবে পৌঁছে দিয়েছেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 নম্বর আজকে আলোচনার বিষয় হচ্ছে ইতিকাফের জায়গায় প্রবেশ ও সেখান থেকে বের হওয়ার সময়। 9 নম্বর, ইতিকাফের জায়গায় প্রবেশ ও সেখান থেকে বের হওয়ার সময়। লেখক বলছেন, আমরা আগেই বলেছি মুস্তাহাব ইতিকাফের কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। লেখক বলছেন, আমরা আগেই বলেছি মুস্তাহাব ইতিকাফের কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। ইতিকাফকারী যখনই মসজিদে প্রবেশ করবে ও তার অভ্যন্তরে অবস্থান দ্বারা আল্লাহর নৈকট্য লাভের নিয়ত করবে, সে বের না হওয়া পর্যন্ত ইতিকাফকারী গণ্য হবে। লেখক বলছেন, ইতিকাফকারী যখনই মসজিদে প্রবেশ করবে ও তার অভ্যন্তরে অবস্থান করা, তার অভ্যন্তরে অবস্থান দ্বারা মানে মসজিদের ভিতরে থাকা, এর দ্বারা আল্লাহর নৈকট্য লাভের নিয়ত করবে, সে বের না হওয়া পর্যন্ত ইতিকাফকারী গণ্য হবে। এটা নফল ইতিকাফ। যদি রমজানের শেষ 10 দিনের ইতিকাফের নিয়ত করে, তাহলে সূর্যাস্তের আগেই ইতিকাফ স্থলে প্রবেশ করবে। যদি রমজানের শেষ 10 দিনের ইতিকাফের নিয়ত করে, তাহলে সূর্য ডোবার আগেই তাকে মসজিদে প্রবেশ করতে হবে। বুখারী আবু সাঈদ থেকে বর্ণনা করেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবু সাঈদ থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সাথে ইতিকাফ করবে সে যেন শেষ 10 দিন ইতিকাফ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সাথে ইতিকাফ করবে সে যেন শেষ 10 দিন ইতিকাফ করে। আর 10 দিন দ্বারা 10 রাত বোঝায়, আর 10 দিন দ্বারা 10 রাতকে বোঝানো হয়েছে। 10 রাতের প্রথম রাত হচ্ছে 21তম বা 20তম রাত। 10 রাতের প্রথম রাত হচ্ছে 21তম বা 20তম রাত। যে হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইতিকাফ করার ইচ্ছা করতেন, তখন ফজরের নামাজ পড়ে ইতিকাফের জায়গায় প্রবেশ করতেন। যে হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইতিকাফ করার নিয়ে ইচ্ছা করতেন, তখন ফজরের নামাজ পড়ে ইতিকাফের জায়গায় প্রবেশ করতেন। তার অর্থ হলো, ফজরের পর তিনি ইতিকাফের জন্য নির্দিষ্ট জায়গায় প্রবেশ করতেন। তার অর্থ হলো, ফজরের পর তিনি ইতিকাফের জন্য নির্দিষ্ট জায়গায় প্রবেশ করতেন। কিন্তু ইতিকাফের জন্য তার মসজিদে প্রবেশের সময় রাতের প্রথম ভাগই ছিল, কিন্তু ইতিকাফের জন্য তার মসজিদে প্রবেশের সময় রাতের প্রথম ভাগই ছিল। আর যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আবু হানিফা ও শাফিঈর মতে সে রমজানের শেষ দিনের সূর্য অস্ত যাওয়ার পর মসজিদ থেকে বেরোবে। আর যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, ইমাম আবু হানিফা ও ইমাম শাফিঈর মতে সে রমজানের
শেষ 10 দিনের সূর্য অস্ত যাওয়ার পর মসজিদ থেকে বেরোবে। ইমাম মালিক ও আহমদের মতে সূর্যাস্তের পর বেরোলে 10 দিনের ইতিকাফ সম্পন্ন হবে। ইমাম মালিক ও ইমাম আহমদের মতে সূর্যাস্তের পর বেরোলে 10 দিনের ইতিকাফ সম্পূর্ণ হবে। তবে ঈদের নামাজের পূর্ব পর্যন্ত মসজিদে অবস্থান করা মুস্তাহাব। মসজিদে অবস্থান করা মুস্তাহাব। আসরাম আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন তিনি ঈদুল ফিতরের রাত অর্থাৎ পূর্ববর্তী রাত মসজিদে কাটাতেন। আসরাম আবু কিলাবা তিনি বর্ণনা করেন তিনি ঈদুল ফিতরের রাত অর্থাৎ পূর্ববর্তী রাত মসজিদে কাটাতেন। তারপর সকালে এমনভাবে বেরোতেন যেন ঈদের নামাজে যাচ্ছেন। তিনি ইতিকাফে থাকাকালে তার জন্য কোনো চাটাই বা জায়নামাজ বিছানো হতো না। তিনি ইতিকাফে থাকাকালে তার জন্য কোনো চাটাই বা জায়নামাজ বিছানো হতো না, বরং অন্যান্য নামাজীদের মতো তিনি বসে থাকতেন। ঈদুল ফিতরের দিন আমরা তার কাছে গেলাম, দেখলাম জুয়াইরিয়া মুজাইনা তার কোলে রয়েছে। আমি মনে করলাম সে তার একটা মেয়ে, কিন্তু পরে জানা গেল সে তার একটা দাসী। তিনি তাকে স্বাধীন করে দিলেন। অতঃপর এমনভাবে রওনা হলেন যেন ঈদের নামাজে যাচ্ছেন। ইব্রাহিম বলেছেন, রমজানের শেষ 10 দিন কেউ ইতিকাফ করলে সে ঈদুল ফিতরের রাতে মসজিদে অবস্থান করুক, তারপর সকালবেলা মসজিদ থেকে ঈদগাহে যাক। ইব্রাহিম বলেছেন, রমজানের শেষ 10 দিন কেউ ইতিকাফ করলে সে ঈদুল ফিতরের রাতে মসজিদে অবস্থান করুক, তারপর সকালবেলা মসজিদ থেকে ঈদগাহে যাক। এটাই জনগণ পছন্দ করত। আর যদি কেউ একদিন বা নির্দিষ্ট কয়েকদিন ইতিকাফের মানত করে অথবা মুস্তাহাব ইতিকাফ করে, সে ভোর হওয়ার আগে ইতিকাফে বসবে এবং সূর্য পুরোপুরি অস্ত গেলে মসজিদ থেকে বেরোবে, চাই তা রমজানে হোক বা অন্য কোনো সময়ে হোক। আর যদি কেউ একদিন বা নির্দিষ্ট কয়েকদিন ইতিকাফের মানত করে অথবা মুস্তাহাব ইতিকাফ করে, সে ভোর হওয়ার আগে ইতিকাফে বসবে এবং সূর্য পুরোপুরি অস্ত গেলে মসজিদ থেকে বেরোবে, চাই তা রমজানে হোক বা অন্য কোনো সময় হোক। আর যদি কেউ এক রাত বা নির্দিষ্ট কয়েক রাত ইতিকাফের মানত করে অথবা মুস্তাহাব ইতিকাফ করে, তবে সে পুরোপুরি সূর্য অস্ত যাওয়ার আগে ইতিকাফে প্রবেশ করবে এবং ভোর হওয়ার পর বের হবে। আর কেউ যদি এক রাত বা নির্দিষ্ট কয়েক রাত ইতিকাফের মানত করে অথবা মুস্তাহাব ইতিকাফ করে, তবে সে পুরোপুরি সূর্য অস্ত যাওয়ার আগে ইতিকাফে প্রবেশ করবে এবং ভোর হওয়ার পর বের হবে। ইবনে হাজাম বলেছেন, এর কারণ হলো সূর্যাস্তের পরই রাত শুরু আর ভোর হওয়ার মধ্য দিয়েই রাতের সমাপ্তি। ইবনে হাজাম বলেছেন, এর কারণ হলো সূর্যাস্তের পরই রাতের শুরু আর ভোর হওয়ার মধ্য দিয়েই রাতের সমাপ্তি, আর দিনের শুরু ভোর হওয়ার মধ্য দিয়ে এবং সূর্যাস্তের মধ্য দিয়ে দিনের সমাপ্তি, আর দিনের শুরু ভোর হওয়ার মধ্য দিয়ে এবং সূর্যাস্তের মধ্য দিয়ে দিনের সমাপ্তি। অথচ যে যা নিয়ত করে তা নিজের জন্য অপরিহার্য ধার্য করে, বা নিজের জন্য অপরিহার্য বলে ধার্য করে, তাই ছাড়া তার জন্য আর কিছু করার বাধ্যবাধকতা থাকে না। কেউ যদি 1 মাস ইতিকাফ করার মানত করে অথবা নফল ইতিকাফের নিয়ত করে
তবে তার মাস শুরু হবে ওই মাসের প্রথম রাত থেকে। কেউ যদি 1 মাস ইতিকাফ করার মানত করে অথবা নফল ইতিকাফের নিয়ত করে, তবে তার মাস শুরু হবে ওই মাসের প্রথম রাত থেকে। সে পূর্ণ সূর্যাস্তের আগে মসজিদে ঢুকবে এবং মাসের শেষে পূর্ণ সূর্যাস্তের পর বের হবে। সে পূর্ণ সূর্যাস্তের আগে মসজিদে ঢুকবে এবং মাসের শেষে পূর্ণ সূর্যাস্তের পর বের হবে, চাই রমজানে হোক বা অন্য কোনো মাসে হোক। নম্বর 10 নম্বর হচ্ছে ইতিকাফকারীর জন্য যেসব কাজ মুস্তাহাব ও যেসব কাজ মাকরুহ। 10 নম্বর হলো ইতিকাফকারীর জন্য যে সমস্ত কাজ মুস্তাহাব ও যেসব কাজ মাকরুহ। অধিক পরিমাণে নফল ইবাদত করা। অধিক পরিমাণে এখানে বলা হচ্ছে ইতিকাফকারীর জন্য যেসব কাজ মুস্তাহাব, যে ইতিকাফ করবে তার জন্য কোন কোন কাজগুলো মুস্তাহাব ও যেসব কাজ মাকরুহ এবং কোন কোন কাজগুলো তার জন্য মাকরুহ। অধিক পরিমাণে নফল ইবাদত করা, এটা হচ্ছে তার জন্য মুস্তাহাব। অধিক পরিমাণে নফল ইবাদত করা, নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, গুনাহ মাফ চাওয়া মুস্তাহাব। এই সমস্ত কাজগুলো হচ্ছে মুস্তাহাব। অধিক পরিমাণে নফল ইবাদত করা, নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, গুনাহ মাফ চাওয়া, এগুলো হচ্ছে মুস্তাহাব কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ, এটা হচ্ছে মুস্তাহাব। দোয়া করা এবং অনুরূপ আল্লাহর নৈকট্য লাভে সহায়ক ও আল্লাহর সাথে সম্পর্ক দীর্ঘকারী ইবাদত সমূহ করা ইতিকাফকারীর জন্য মুস্তাহাব। এই সমস্ত কাজগুলো মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ সালাম পড়া, দোয়া করা এবং অনুরূপ আল্লাহর নৈকট্য লাভের সহায়ক যে সমস্ত কাজগুলো আল্লাহর নৈকট্য লাভ করা যায় সেই সমস্ত কাজগুলো করা ও আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টিকারী ইবাদত সমূহ করা, যে সমস্ত ইবাদতগুলো করলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আরো মজবুত হয় সেই সমস্ত কাজগুলো করা ইতিকাফকারীর জন্য মুস্তাহাব। ইসলামী জ্ঞানের চর্চা করা, ইসলামিক বই পড়া, কোরআন পড়া, হাদিস পড়া, তাফসীর পড়া, হাদিস, নবীগণ ও সৎকর্মশীল মানুষের জীবনী পড়া, তারপরে যারা সৎকর্মশীল মানুষ সাহাবাদের জীবনী পড়া এবং ফিকহ ও ধর্ম বিষয়ক বই পুস্তক অধ্যয়ন করা বাঞ্ছনীয় এবং ইসলামিক মাসলা মশালি কিতাব পড়া আর অন্যান্য যে সমস্ত বই পড়া যেগুলো পড়লে পারা ইসলামের বিভিন্ন দিক জানা যায় সেগুলো পড়াশোনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে মসজিদের চত্বরে তাঁবু খাটিয়ে অবস্থান করা মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে মসজিদের চত্বরে তাঁবু খাটিয়ে অবস্থান করা মুস্তাহাব। আর যেসব কাজ এবং যেসব কথাবার্তা ও আলাপ আলোচনায় কোনো লাভ নেই তা করা মাকরুহ, এবং যে সমস্ত কথাবার্তা বলা বা আলাপ আলোচনা করা তাতে দিন এবং দুনিয়ার কোনো লাভ নেই সেই সমস্ত গুলো হচ্ছে মাকরুহ। কেননা তিরমিজি ও ইবনে মাজাহ আবু বসরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের একটি মহৎ ইসলামী বৈশিষ্ট্য হলো বেহুদা কথা ও কাজ থেকে বিরত থাকা। কেননা তিরমিজি ইবনে মাজাহ আবু বসরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের একটি মহৎ ইসলামী বৈশিষ্ট্য হলো বেহুদা কথা ও কাজ থেকে বিরত থাকা। তাই বলে সর্বান্তক নীরবতা অবলম্বন করা এবং তাকে আল্লাহর লাভের নৈকট্য লাভের সহায়ক মনে করা মাকরুহ। এখানে একটা মশলা হচ্ছে, আমাদের দেশে আমি দেখেছি যে যারা ইতিকাফ করে তারা নাকি কথা বলতে পাবে না, তাদের কথা বলা নাকি নিষেধ। এটা আমরা দেখতাম, সে মসজিদ থাকলে পরে তাকে কোনো কথা জিজ্ঞেস করলে ইশারা করতো, ইশারায় সে কথা বলতো বা ইশারায় তাকে কিছু বলতে হতো, কি লাগবে না লাগবে সে ইশারা করতো, মানে কথা বলা যাবে না। ইতিকাফ করলে নাকি কথা বলা যায় না। আমাদের দেশের মানুষের যে মাসআলা জানে, ইতিকাফ করলে কথা বলা যাবে না। এই কথাটা যখন আমি আমার গ্রামে প্রথম বলি না ইতিকাফকারী সে কথা বলতে পারবে, এই বিষয়ে আমার সঙ্গে অনেক সমস্যা ঝামেলা হয়েছিল।
যে তুমি কোথা থেকে নতুন নতুন হাদিস এনে আমাদের সামনে বলছো? আমরা জীবনে বাপদাদা 14 পুরুষের আমলে আমরা কোনোদিন শুনিনি যে এতেকাপ করলে কথা বলা যায়, তুমি বলছো কথা বলা যাবে। তো আমাদের মানুষ বহু বিষয়ে অজ্ঞ, বহু জিনিস জানে না, মানে তারা পূর্বপুরুষ থেকে যেটা জেনে আসছে সেটাই মনে করে সঠিক, এতেকাপ করলে কথা বলা যায় না। এটা ভুল ধারণা মানুষের। প্রয়োজনীয় কথা সে অবশ্যই বলতে পারে। আর এতেকাপ করলে, এতেকাপকারী যদি কথা বলে তার এতেকাপ ভাঙে না। এতেকাপ ভাঙার একমাত্র শর্ত হলো মসজিদ থেকে বের হয়ে যাওয়া। মসজিদ থেকে বের হলে এতেকাপ নষ্ট হয়ে যাবে। তাছাড়া কথাবার্তা বলা, চলা ফেরা সব কিছু করতে পারবে এতেকাপকারী, কোনো সমস্যা নেই। কিন্তু সে কথাবার্তা প্রয়োজনীয় কথা হয়, বেহুদা কথা যেন না বলে, অপ্রয়োজনীয় গল্পগুলি যেন না করে, তাহলে কোনো সমস্যা নেই। তার প্রয়োজনীয় কথাবার্তা সে বলতে পারে। তাই বলে সে কথা বলতে, এখানে বলা হচ্ছে, লেখক বলছেন, তাই বলে সর্বান্তক নীরবতা অবলম্বন করা এবং তাকে আল্লাহর নৈকট্য লাভের সহায়ক মনে করা মাকরুহ। সে যদি কেউ যদি মনে করে এটা করা মানে কথা তাকে বলাই যাবে না, কথা বললে পর আল্লাহর নৈকট্য লাভ করা যায় না, কেউ যদি এরকম ধারণা করে তাহলে সেটা মাকরুহ, এর থেকে কারোর জন্য মাকরুহ হবে। কেননা বুখারী ও আবু দাউদ ও ইবনে মাজাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিচ্ছিলেন। সহসা দেখতে পেলেন এক ব্যক্তি শটান দাঁড়িয়ে রয়েছে। তিনি লোকটির পরিচয় জিজ্ঞাসা করলেন। লোকেরা জানালো সে ইসরাইলের বাবা। মানত করেছে শুধুই দাঁড়িয়ে থাকবে, যে দাঁড়িয়েছে সে মানত করেছে দাঁড়িয়ে থাকবে, সে বসবে না, কখনো বসবে না, ছায়ার নিচে অবস্থান করবে না, এবং রোজা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওকে কথা বলতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওকে কথা বলতে, ছায়ায় অবস্থান করতে, বসতে ও রোজা সম্পন্ন করতে আদেশ দাও। সহসা, কেননা বুখারী, আবু দাউদ, ইবনে মাজাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিচ্ছিলেন। সহসা হঠাৎ তিনি দেখতে পেলেন যে এক ব্যক্তি শটান দাঁড়িয়ে রয়েছে, এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। তিনি লোকটির পরিচয় জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় জানতে চাইলেন। লোকেরা জানালো সে ইসরাইলের বাবা। মানত করেছে, সেই ইসরাইলের বাবা কি মানত করেছে? যে শুধু দাঁড়িয়ে থাকবে। যেমন আমাদের দেশে অনেক মানুষকে দেখছি, তারা মানত করেছে উপরে হাত তুলে থাকবে, আবার কেউ মানত করেছে উপরে পা তুলে থাকবেন, পা দিয়ে উপর দিয়ে ঝুলে থাকবে, কেউ বসে থাকবে, এরকম বিভিন্ন অঙ্গি ভঙ্গি দেখছি। সেরকম সেই জামানাতে একজন ব্যক্তি ছিল, সে মানত করেছিল সে দাঁড়িয়ে থাকবে। তিনি লোকটির পরিচয় জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় জিজ্ঞাসা করলেন। লোকেরা জানালো সে ইসরাইলের বাবা। মানত করেছে শুধুই দাঁড়িয়ে থাকবে। সে লোকটা মানত করেছে কি দাঁড়িয়ে থাকবে, কখনো বসবে না। সে বসে না, মানে বসা সে ত্যাগ করেছে। ছায়ার নিচে অবস্থান করবে না, এবং সে ছায়াই থাকবে না, সরাসরি রোদে থাকবে, ছায়ায় যাবে না সে, এবং রোজা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওকে কথা বলতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কথা বলো, ছায়া অবস্থান করতে, এবং তুমি ছায়ায় গিয়ে বসতে ও রোজা সম্পন্ন করতে আদেশ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বসতে বললেন এবং রোজা পূর্ণ করতে বললেন। তার মানে এইগুলো ইতিকাফের কোনো বা আল্লাহকে পাওয়ার কোনো মাধ্যম নয় এইগুলো। আবু দাউদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর যে ব্যক্তি প্রীতিহীন হয় তাকে এতিম বলা যাবে না, এবং রাত পর্যন্ত পুরো দিন নীরবতা অবলম্বন করা উচিত নয়। ইতিকাফকারীর জন্য যা যা মুস্তাহাব, মুবাহ বা বৈধ, এটা পরে আসছে। আবু দাউদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর যে ব্যক্তি প্রীতিহীন হয়, মানে যে ব্যক্তিটা যুবক হয়ে গিয়েছে, তারপর তার পিতা যদি মারা যায়, তাহলে তাকে এতিম বলা যাবে না। এতিম কারা? যারা প্রাপ্ত বয়স্ক হয়নি, যারা বালেগ হয়নি, তারা হচ্ছে এতিম। কিন্তু বালেগ হয়ে গেলে তারা এতিম থাকে না। এবং রাত পর্যন্ত পুরো দিন নীরবতা অবলম্বন করা উচিত নয়। যে মানুষ মরে গেলে তাকে চুপচাপ থাকতে হবে, কথাবার্তা কিছু বলা যাবে না, এটা উচিত নয়।
এবং রাত পর্যন্ত পুরো দিন নীরবতা অবলম্বন করা উচিত নয়। কারো বাবা মারা গেছে বা মা মারা গেছে বা কেউ মারা গেছে, সেই যে মনে করেন আমি কথাবার্তা বলবো না, কথাবার্তা বলা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা উচিত নয়। ইতিকাফকারীর জন্য যা যা করা মুস্তাহাব। এবার যেটা আসছে, ইতিকাফকারীর জন্য কি কি কাজ করা মুবাহ বা বৈধ। ইতিকাফকারীর জন্য যা যা করা মুবাহ বা বৈধ। বৈধ কি এবং মুবাহ কি সেগুলো আসছে। নম্বর 11, ইতিকাফকারীর জন্য নিম্নলিখিত কাজগুলো বৈধ। ইতিকাফকারীর জন্য নিম্নলিখিত কাজগুলো করা বৈধ। নম্বর 1, পরিবার পরিজনকে বিদায় জানাতে ইতিকাফের জায়গা থেকে বের হওয়া। পরিবার পরিজনকে বিদায় জানাতে ইতিকাফের জায়গা থেকে বের হওয়া। সফিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফে ছিলেন। আমি রাতে তার সাথে সাক্ষাতে এলাম। তার সাথে কথাবার্তা বলার পর বেরিয়ে বাড়িতে ফিরতে চাইলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমার সাথে চললেন। সফিয়ার বাসস্থান ছিল ওসামা বিন জায়েদের বাড়ি। এ সময় 2 আনসার ব্যক্তি তাদের কাছ দিয়ে যাচ্ছিলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তাড়াহুড়ো করে চলে যাওয়ার উপক্রম হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটু ধীরে যাও, শোনো, এ হচ্ছে আমার স্ত্রী সফিয়া বিনতে হুয়াই। তারা বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ, অর্থাৎ আমরা কি কখনো আপনার সম্পর্কে এমন ধারণা পোষণ করতে পারি যে আপনি কোনো বেগানা মহিলার সাথে সাক্ষাৎ করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শয়তান মানুষের রক্তের সাথে শিরা উপশিরায় মধ্য দিয়ে চলাচল করে। তাই আমার আশঙ্কা হলো সে তোমাদের দুইজনের মনে কোনো কুমন্ত্রণা ঢুকিয়ে দিতে পারে। বুখারী, মুসলিম, আবু দাউদ। ইতিকাফকারীর জন্য যে সমস্ত কাজগুলো করা বৈধ তার মধ্যে 1 নম্বর হচ্ছে পরিবার পরিজনকে বিদায় জানাতে ইতিকাফের জায়গা থেকে বের হওয়া। সফিয়া রাদিয়াল্লাহু আনহা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী, আমাদের মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফে ছিলেন। সফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি রাত্রে তার সাথে সাক্ষাতে এলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা করতেন কোনো কারণে। তার সাথে কথাবার্তা বলার পর বেরিয়ে বাড়িতে ফিরে চললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমার সাথে চললেন। সফিয়ার বাসস্থান ছিল ওসামা বিন জায়েদের বাড়িতে। এ সময় 2 আনসার ব্যক্তি তাদের কাছ দিয়ে যাচ্ছিলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তাড়াহুড়ো করে চলে যাওয়ার উপক্রম হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটু ধীরে যাও, শোনো, এ হচ্ছে আমার স্ত্রী সফিয়া বিনতে হুয়াই। তারা বলল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ, অর্থাৎ আমরা কি কখনো আপনার সম্পর্কে এমন ধারণা পোষণ করতে পারি আপনি কোনো বেগানা মহিলার সাথে সাক্ষাৎ করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শয়তান মানুষের রক্তের সাথে শিরা উপশিরার মধ্য দিয়ে চলাচল করে। তাই আমার আশঙ্কা হলো সে তোমাদের দুইজনের মধ্যে কোনো কুমন্ত্রণা ঢুকিয়ে দিতে পারে। বুখারী, মুসলিম, আবু দাউদ। ইমাম খাত্তাবী বলেছেন, এই হাদিস থেকে জানা গেল তিনি সফিয়াকে তার বাড়িতে পৌঁছানোর জন্য মসজিদ থেকে বের হয়েছিলেন। এ দ্বারা প্রমাণিত হয় ইতিকাফকারী শরীয়তের দৃষ্টিতে জরুরি কোনো কাজে মসজিদ থেকে বেরোলে ইতিকাফ ভঙ্গ হবে না। জরুরি কোনো কাজে যদি মসজিদ থেকে বের হয় তাহলে ভঙ্গ হবে না। এবং কোনো পরোপকারমূলক কাজ করার পথে ইতিকাফ অন্তরায় নয়। এমন কোনো কাজ যদি কারো উপকার হয়, সেই কাজ যদি করে তাহলে ইতিকাফ করাকে বাধা দেবে না। ইতিকাফকারী সেরকম কাজ করতে পারে যদি কারো উপকার হবে এমন কোনো কাজ। ইমাম শাফি থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আনসারী সাহাবাদয়ের প্রতি স্নেহের বশবর্তী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে সফিয়ার পরিচয় তুলে ধরেছিলেন। ইমাম শাফি থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, ইমাম শাফি বলেছেন, আনসারী সাহাবীদ্বয়ের প্রতি স্নেহের বশবর্তী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তাদের কাছে সফিয়ার পরিচয় তুলে ধরেছিলেন, কেননা তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কুধারণা পোষণ করতেন। কেননা তারা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কুধারণা পোষণ করতেন তাহলে কাফের হয়ে যেতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই ঘটনার কথাটা এই জন্য তুলে ধরলেন, তারা যদি কোনো রকম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কুধারণা পোষণ করত যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এমন, তাহলে তারা কাফের হয়ে যেত। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে বিষয়টা খুলে দিলেন, কেননা তারা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কুধারণা পোষণ করতেন তাহলে কাফের হয়ে যেতেন। এর জন্য তিনি উদ্যোগী হয়ে তাদেরকে ব্যাপারটা জানালেন, যাতে তাদের ঈমান বিনষ্ট না হয়। তারিখে ইবনে আসাকিরে ইব্রাহিম বিন মুহাম্মদ থেকে বর্ণিত, তিনি বলেন, তারিখে ইবনে আসাকিরে ইব্রাহিম বিন মুহাম্মদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ইবনে ওয়াইনার বৈঠকে ছিলাম। তখন সেখানে ইমাম শাফির উপস্থিত থেকে এ হাদিস আলোচনা করছিলেন। ইবনে ওয়াইনা ইমাম শাফিকে বললেন, এ হাদিসটির শিক্ষা কি? তিনি বললেন, তোমরা যখন এইরকম পরিস্থিতিতে পড়বে তখন এরকম করবে, যাতে তোমাদের সম্পর্কে কোনো খারাপ ধারণার সৃষ্টি না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে কখনো তার প্রতি কুধারণা পোষণের দায়ে অভিযুক্ত করেননি, কেননা তিনি তো পৃথিবীতে আল্লাহর সর্বাপেক্ষা সৎ ব্যক্তি। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে সব থেকে সৎ ব্যক্তি। ইবনে ওয়াইনা বললেন, হে আবু আব্দুল্লাহ হচ্ছে ইমাম শাফির উপনাম। হচ্ছে আবু আব্দুল্লাহ। হে আবু আব্দুল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আপনি সব সময় এমন কথাই বলেন যা আমাদের খুব ভালো লাগে। তাহলে আমরা ইতিকাফে থেকে কোন কোন কাজ করা যাবে এবং কোন কোন কাজ করা যাবে না, এই বিষয়ে আমরা অনেক কিছু আলহামদুলিল্লাহ জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলা শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের সকলের রমজানের রোজাকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন এবং আমাদের রোজাগুলো কবুল করুন। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের অন্যান্য ইবাদত বন্দেগী, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, আরো যত ইবাদত আমাদের আল্লাহ তাআলা করাচ্ছেন সেই সমস্ত কাজগুলো ভালো করে করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের সমস্ত জানা অজানা গুনাহগুলোকে মাফ করুন, ক্ষমা করুন। আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তাদের প্রত্যেককে মাফ করুন, ক্ষমা করুন। আমাদের আব্বা আম্মা, ভাই, পাড়া প্রতিবেশী আরো যারা দুনিয়া ছেড়ে চলে গিয়ে তাদের প্রত্যেককে মাফ করুন, ক্ষমা করুন। তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন, ক্ষমা করে দিন এবং আমাদেরকে হালাল রুজি দান করুন, সৎ পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত ইবাদত বন্দেগী কবুল করুন, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।